এই খাবারটা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে মাত্র 15 দিন খাওয়ান, ইনশাআল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর এমনই একটি খাবার। এই খাবারটা বাচ্চারা খুব মজা করে খায় এবং খুবই স্বাস্থ্যকর। মাছ মাংস ছাড়াই কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে এবং সেই সাথে বিভিন্ন রকমের সবজির যে পুষ্টি গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা পেয়ে যাবে। বাচ্চাদের খাবার রেসিপিটি তৈরি করার জন্য এখানে শুরুতেই আমি নিয়েছি মিষ্টি কুমড়া, সেই সাথে রয়েছে গাজর, কেটে নিয়েছি আলু এবং আমি ভাতের চাল আর মুগ ডাল একই সাথে ধুয়ে এরপরে দিয়ে দিয়েছি। আপনারা রান্নাটা দ্রুত করার জন্য এখানে ভাতের চাল আর মুগ ডাল বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে পারেন। এরপরে মশলা হিসেবে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু একটু হলুদের গুঁড়া আর সাথে লবণ দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাবার সবসময় যে একেবারে মশলাযুক্ত হতে হবে, এতে যে আদা বা জিরে ব্যবহার করতে হবে এমনটা নয়, তবে এগুলো ব্যবহার করলে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এভাবে কিন্তু আপনি খুবই স্বল্প সময়ে সাধারণভাবে হলুদ গুঁড়ো এবং সেই সাথে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়েও কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন। আজকালকার বাচ্চারা তো দেখা যায় একেবারে মাংস ছাড়া খেতেই চায় না। তো এভাবে যদি আপনি বাচ্চাকে ছোটোবেলা থেকেই সবজির খিচুড়ি খাওয়ানো শিক্ষা দেন, তাহলে কিন্তু সে এভাবেই খাবে এবং অনেক মজা করে খাবে। তো যাই হোক, বাচ্চা যখন বুঝবে একটা সময় সে আস্তে আস্তে অল্প অল্প করে ঠিকই খেয়ে নিবে। কিন্তু ছোট বয়স থেকে তো বাচ্চাকে কিভাবে আমরা সবজি খাওয়াতে পারি, তো এইভাবে যদি বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনি আপনার বাচ্চাকে খাবারটা তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু তারা বিভিন্ন রকমের পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। আমি এখানে একটা ঘুটনির সাহায্যে ঘুটি দিয়েছি খুব ভালোভাবে এবং সময় নিয়ে। আর আপনার বাচ্চা যদি আপনি কিন্তু এই খাবারটা বাচ্চাকে 7 মাস 8 মাস বয়স থেকে খাবারটা শুরু করতে পারেন। আর বাচ্চা যদি চিবিয়ে খেতে একেবারে না পারে, সেক্ষেত্রে কিন্তু খাবারটা ব্লেন্ডার করেও নিতে পারেন। তবে চেষ্টা করবেন ঘুটনির সাহায্যে ঘুটে কিন্তু বাচ্চাকে খাবার খাওয়ানো, কারণ প্রথম থেকে যদি বাচ্চাকে ব্লেন্ডার করা খাবার খাওয়ানো হয়, তাহলে কিন্তু ওই খাবারই ওরা অভ্যস্ত হয়ে যায়। তো চেষ্টা করবেন যেন খুব ভালোভাবে পিউরি একদম তৈরি করে খিচুড়ি যেন শিশিতে খেতে পারে, সেভাবেই কিন্তু তাকে খাওয়াবেন আপনি আপনার সুবিধা অনুযায়ী। তবে বাচ্চা ব্লেন্ডার করা খাবার খাওয়ালে যে সে পরবর্তীতে দানাদার খাবার খেতে পারবে না, এটা একেবারে ভুল ধারণা। তো সবভাবেই চেষ্টা করবেন আপনি যখন নিজে খাবার খাবেন, সেই সাথে সাথে আপনি আপনার বাচ্চাকেও একটু একটু করে মুখে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা কিন্তু দানাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এটা কিন্তু এই কথাগুলো নতুন বেবির মায়েদের জন্য বলা, আপনারা কিন্তু এভাবে বাচ্চাকে খাওয়ানো শিখাবেন একটু একটু করে। তো যাই হোক, যে সকল বাচ্চারা সবজি খায় না, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের মাছ বা মুরগির মাংস যোগ করেও বিভিন্ন সবজির সাথে এভাবে খাইয়ে দিতে পারেন। তাহলে বাচ্চারা আরও অনেক বেশি পুষ্টি গুণাগুণ একত্রে পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।